হরিনাথপুর খন্দকার বাড়ি কুরবানির একটা ফলট, যেটা গ্রামের ভাষায় বলা হয় আর কি। সেই ফলটে কুরবানির নিয়ম হচ্ছে এখানে যত গরু উঠছে অথবা খাসি উঠছে, সে প্রত্যেকটা গরু 3টা ভাগ করা হয়। হওয়ার পরে একটা হলো গ্রামের, যেটা গ্রাম্য অত সমাজে, সেটা আমরা ওই এক অংশ দিয়ে যাই। আর বাগির আত্মীয়র ভাগ এক সাইড, আর হলো নিজেদের ভাগ হলো আর এক সাইড। এইভাবে করে আমরা আত্মীয়র ভাগ আলাদাভাবে নিয়ে চলে যাই। সেটা নিয়ে হয়তো আত্মীয়দের কি বন্টন করে দেওয়া হয়, আর বাদ বাকি নিজের ভাগগুলো খাওয়া হয়। আর সমাজে যে ভাগ আমরা দিয়ে যাই, সেই ভাগগুলা ইনশাল্লাহ আমরা এই যারা কুরবানি দিছি তারা আমরা একজনও সেই ভাগ সেখান থেকে এইভাবে আমরা আবার এই 3 ভাগের 1 ভাগ সদাগতা সমাজের জন্য দেওয়া হয়। সেই সমাজের অংশ থেকে যারা কুরবানি করে তারা কোনো প্রকার ওখান থেকে 1 টুকরা মাংস নেয় না। এটা শুধু যারা কুরবানি দেয় নাই, শুধু তাদের জন্য সমাজের লোক মিলেমিশে বন্টন করে নেওয়া হয়। আর আত্মীয়র ভাগ আত্মীয়র জন্য, আর নিজের ভাগ নিজের জন্য নিয়ে এটা দেওয়া হয় আর কি। তো এইরকম সিস্টেম আমি আপাতত আমাদের এই খন্দকার বাড়ি, হরিনাথপুর খন্দকার বাড়ির এই সমাজেই আমি দেখি। অন্যান্য এলাকাতে ওইভাবে হয় না, কারণ অন্যান্য এলাকাতে দেখা গেছে যারা কুরবানি দিতেছে ঠিক তারাও ওই সমাজের অংশ থেকে মানে ভাগ নিতেছে। তাহলে দেখা গেছে যে সমাজে যারা গরিব মানুষ কুরবানি দিতে পারে নাই, তারা তো আসলে ওই মাংসটা তো মনে হইলো, আর এটা উত্তম না। আমরা যেটা হাদিসে জানা আছে যে উত্তম এবং মুস্তাহাব, সেটা হচ্ছে যে সমাজের 1 ভাগ দিয়ে যাওয়ার পরে ওখান থেকে না নেওয়াটাই উত্তম। তো সেই হিসেবে ইনশাল্লাহ আমরা এইভাবে প্রতি বছর কুরবানি করে থাকি এবং আমরা এটাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা এই মাংসটা করি, বন্টন করি। নিয়মের কোনো একটা ব্যর্থতা হয়। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। এই যে এটা আমাদের কুরবানির আমরা মাঠ বলি, এখানে কুরবানি দেওয়া হয়। নামাজ শেষে সবাই কুরবানি মাঠে যার যার গরু খাসি নিয়ে হাজির হয়েছেন। এখানে কিরম গরু আসছে? অনেক গরু, অনেক। আমাদের ব্ল্যাক গরু, ব্ল্যাক। এটা হচ্ছে দেখো, এটা কত বড় গরু দেখো একটু। দেখাইছি তো। আল্লাহ রাস্তায় কুরবানি হচ্ছে 1 লক্ষ। তোমাকে ধন্যবাদ। এই সুন্দর একটা মানে আজকে কুরবানির যে একটা আমেজ, সেটা তো তুমি ফুটে ধরতেছো দেশবাসীর কাছে। এই জন্য আমার অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশে এবং বিদেশে বাড়িতে যারা আছে প্রবাসী ভাইদের সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইজান 2 এর সকল দর্শক শ্রোতা অডিয়েন্স সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ত্যাগের মহিমায় আপনাদের অনেক ভালো সবার জন্য শুভকামনা। আমি এক কাজ করে ওরা বাইন্দা একজন ধরো, ওটা ব্যাগটার উপরে হেল দাও, আর এটা এসে প্যাক করে আসো। গরু একজন ধরো, প্রস্তুতি না হচ্ছে। আমাদের মেম্বার সাহেব সবাইদের জন্য রেডি। তিনি গরু জবাই দিবেন, জবাই দেওয়ার জন্য রেডি হয়েছেন। অনেক গরু অলরেডি কিন্তু কুরবানি দেওয়া হয়েছে, কিছু গরুর প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলছে, আসলে জবাই দেওয়া দেখানো যাবে না। এটা আমাদের কুরবানির মাঠ। খাসি কুরবানি দেওয়া হচ্ছে এখানে। এই পাশে আরো কিছু গরু রয়েছে, ধীরে ধীরে সবগুলোই কুরবানি দেওয়া হচ্ছে। এই যে কামরুল, এই আমাদের কোনটা রে, কোন বাগে আমাদের? আনে নাই না। গ্রামীণ পরিবেশে এইভাবেই কুরবানি দেওয়া হয়।
হ্যাঁ, ওই যে ওই গরুটা দেখি, এটা বিশাল বড় গরু আর কি। Yes,